দ্বিধাবোধ করে না। এই দুনিয়া অন্ধকার, এটার থেকে বাঁচার উপায়, এটার আলোকবর্তিকা, সেটার নাম হলো তাকওয়া। দ্বিতীয় নম্বর অন্ধকার হলো প্রত্যেকটা গুনাহ। প্রত্যেকটা গুনাহই একটা অন্ধকার, এই গুনার আলোকবর্তিকা হলো তাওবা। 3 নম্বর কবরের অন্ধকার, যে অন্ধকারের আলোকবর্তিকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর হাসরের মাঠ, এটা অন্ধকার, এটার আলোকবর্তিকা হলো নেক আমল, নামাজ। 5 নম্বর পুলসিরাত, যেটা 30,000 বছরের রাস্তা, এটা অন্ধকার, এটার আলোকবর্তিকা কি? একই আল্লাহর উপরে। 1 নম্বর আলোচনা চলতেছিল যে দুনিয়ার মহাব্বত, যেটা রাসূল বলছেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত এটা সমস্ত গুনাহের মূল, সব গুনাহের। আপনি দেখবেন কেউ জিনা করছে, কেন? দুনিয়ার মহাব্বত। কেউ সম্পদে ওজনে কম দিছে, মালে কম দিছে, কেন? দুনিয়ার মহাব্বত। কেউ সুদের কারবারে জড়িত, কেন? দুনিয়ার মহাব্বত। অন্যায়ভাবে আরেকজনকে জুলুম করতেছে, কেন? দুনিয়ার মহাব্বত। এটাই রাসূল বলছেন যে কোনো গুনাহ মূল কি? দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বত, যেই দুনিয়ার উপরে আমরা চলতেছি, যে দুনিয়াকে নিয়ে স্বপ্ন দেখতেছি, গতকালকে বলছি এই দুনিয়া প্রতিদিন আল্লাহর কাছে 5 বার আবেদন করে যে আল্লাহ আপনি আমাকে আনতাকুরানি আন আবলাগু ইবাদাত, আপনি শুধু একবার আদেশ করেন আমি আপনার এই বান্দাটাকে আমার মধ্যে গিলে নিব, ভিতরে ঢুকে নিব, শুধু উপরের পাটটাকে নিচে নামাবো, নিচের পাঁচশোটাকে উপরে উঠাবো, একটা গড়ালি দিব, ওর নিচে নামায় ফেলবো। আল্লাহ বলেন যে কেন এত কষ্টা? তো বলে যে ইয়াকুলু রিজকাক ওয়া ইয়াসিক, আপনার রিজিক খায়, আপনার নাফরমানি করে। এই দুনিয়াকে নিয়ে আমাদের একটা স্বপ্ন, এই দুনিয়া সব গুনাহের মূল। আর এই দুনিয়া যে অন্ধকার, দুনিয়ার মহাব্বত যে আমাদের ক্ষতি, এটা থেকে বাঁচার একমাত্র উপায় হলো কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কেমন? আমরা জামা টুপি পরার কারণে সমাজে যে কোনো জায়গায় তারা একটা সিগারেট খেতে পারে না, ওটা কিন্তু আল্লাহর ভয় না। ওটা ওই যে আমি একটা ড্রেস পরছি, মানুষ কি বলবে। আল্লাহর ভয়টা কি? যেখানে কেউ দেখতেছে না, নিরিবিলি একদম রুমে আমি একা, আমার হাতে একটা অ্যান্ড্রয়েড ফোনে একটা ডিভাইস আছে, ওই সময় ডিভাইসের গুনাহ থেকে বাঁচা রয়েছি, কেন? আল্লাহর ভয়। এটা হচ্ছে প্রকৃত আল্লাহর ভয়। একদম নিরিবিলি নির্জনে যে আল্লাহকে ভয় করা, ওটা হচ্ছে আল্লাহর ভয়। ইমাম সাহেব সুদ খায় না, ইমাম সাহেব সুদ খায় না। ইমাম সাহেবের এখানে কি সুদের কোনো কারবার আছে? এই ইমাম সাহেবের নিয়ে একটা ব্যাংক, সুদ ব্যাংকের ম্যানেজার বানায় দেন, এরপরে দেখি ইমাম সাহেব বিরত থাকতে পারে কিনা। অনেকগুলো গুনাহ আমরা ছাড়ি, সামাজিক লোক কি বলবে, সমাজের মানুষ কি বলবে, এই কারণে গুনাহ ছাড়ি, মূলত আল্লাহর ভয় না। হযরত ওমরের যুগের একটা ঘটনা, এক সাহাবী তার আপন চাচাতো বোনের বাড়িতে অথবা মামাতো বোনের বাড়িতে গেছে বেগানা। যাওয়ার পর দুজনই নিরিবিলি, ফারাগাত মাসিয়াত কি জার হে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর বক্তব্য যে অবসর যেখানেই থাকবে, যেই থাকবে, এটাই আপনাকে গুনাহ নেওয়ার জন্য যথেষ্ট। আপনি যখন অবসর বসে থাকবেন তখনই মাথার মধ্যে গুনাহ আসবে, কিন্তু আপনি ব্যস্ততার মধ্যে থাকেন, আপনার দ্বারা গুনাহ হওয়া অসম্ভব। তো অবসর জায়গায়, আর হাদিসের মধ্যে আসছে যখন একজন পুরুষ এবং একজন নারী একত্রিত হয়, তখন ওখানে তৃতীয় ব্যক্তি থাকে, ওই ব্যক্তিকে শয়তান। তো শয়তানের প্ররোচনায় পড়ে দুজনই জিনার দিকে আগে গেছে। হঠাৎ ওই সাহাবীর মাথার মধ্যে আসছে সূরাতুল আরাফের ইন্না শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ তাআলা বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আর তোমরা শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। কিন্তু আপনি এখন দেখেন শয়তানকে আমরা শত্রু হিসেবে গ্রহণ করছি না বন্ধু হিসেবে? বন্ধু হিসেবে। আল্লাহ বলেন ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তান প্রতিনিয়ত তার দলকে জাহান্নামের দিকে আহ্বান করে। এই আয়াত তার স্মরণ হওয়ার সাথে সাথেই সে ওখান থেকে বিরত হয়ে গেছে, জিনা থেকে সরে গেছে। অথচ তার সব কিছু রেডি ছিল, সব পরিবেশ ছিল, কার ভয়ে উঠছে? শুধুমাত্র আল্লাহর ভয়। ওইটা গেছে। তারপর কিছুদিন পর ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। হযরত ওমর ইন্তেকালের পরে ঘটনাটা শুনছেন। শোনার পর হযরত ওমর ওই সাহাবীর কবরের সামনে যায়, ওনার নাম সম্বোধন করে বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর জন্য তার কাছে দুইটা জান্নাত পাওনা থাকে, একটা জান্নাত আখিরাতে আর একটা জান্নাত দুনিয়াতে। তো হযরত এই আয়াত ওমর যখন এই আয়াতটা তেলাওয়াত করছে কবরের সামনে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কবরের থেকেও আওয়াজ আসছে ইয়া ওমর
আতিনি ইয়াতিনিল্লাহু জান্নাতান জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল আখিরাহ। ওমর, তুমিও শুনে রাখো, ওই দিনের ভয়ের ঘটনার কারণে আল্লাহ তাআলা আসলেই আমাকে দুইটা জান্নাত দিবেন। একটা জান্নাত দুনিয়াতে দিবেন, আরেকটা জান্নাত আখিরাতে দিবেন। তাহলে দুনিয়ার মহব্বত প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, সবার মধ্যে দুনিয়ার মহব্বত আছে। এই দুনিয়ার মহব্বত যেন আমাদেরকে অন্ধ না বানায় দেয়। অনেকে বলে যে দুনিয়া কামানো যাবে না, দুনিয়া যাওয়াই যাবে না, 24 ঘন্টা আল্লাহর ইবাদত, আল্লাহর মসজিদে 24 ঘন্টা আল্লাহর রাস্তায়। না, এটা শরীয়ত নিষেধ করছে। দুনিয়া কামানো যাবে না কে বলছে? আল্লাহ নিজেই দোয়া শিখাই দিয়েছেন, রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা। তারপর কি বলছে? ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাত আগে না দুনিয়া আগে? দুনিয়া আগে। আল্লাহ নিজে বলতেছেন দুনিয়া কামাও, দুনিয়া চাও, তবে দুনিয়া কিভাবে চাবা? হাসানা, দুনিয়া কল্যাণ দান করেন আমাকে। আল্লাহ বলতেছেন দুনিয়া কামাও। এখন আমি যদি বলি যে কিচ্ছু করা যাবে না, বাস আল্লাহ রাস্তায় বের হয়ে যাবো, সারা জীবন আল্লাহ রাস্তায় থাকো, সারা জীবন মসজিদে বেড়ে থাকো, না, এটা ইসলাম সাপোর্ট করে না। হযরত ওমরের যুগে কিছু লোক সাহাবী মসজিদে একত্রিত হয়েছে। তো হযরত ওমর বলে যে খাবার দাবার কই খাও? কয় যে তাওয়াক্কাল তো আল্লাহ, কয় একটু বসো। তো বাসায় যে লাগিয়ে এনে এমন পিটানি দিছে, আমি ওমর যতদিন আছি এই জাজিরাতুল আরবের মধ্যে যদি দেখি তো দ্বিতীয়বার আবার পিটানি, হাত আছে পা আছে, কামাই করে খাবার, কেন আবার আল্লাহর উপর ভরসা করে মসজিদে বসে থাকবা? তো আগে দুনিয়া চাইতে হবে, তবে দুনিয়ার পিছনে এমন ভাবে ঢুকা যাবে না যে দুনিয়ার মধ্যে ঢুকে আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়াও রাখতে হবে, আবার আল্লাহকেও ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করুন।